আর জুলাই সনদে নাকি ওরা স্বাক্ষর করবে না। এখন জুলাই সনদে কে কে স্বাক্ষর করবে বলেন? জুলাই সনদে কে কে স্বাক্ষর করবে? ওরা স্বাক্ষর করা না করার কে? জুলাই সনদটা হচ্ছে না কেন? জুলাই সনদ হচ্ছে না এই নাহিদ আক্তার, এই যে ডারবি নাসির, এদের চালাকির কারণে, এদের প্রতারণার কারণে জুলাই সনদ হচ্ছে না। এরা আসলে জুলাই সনদ চায় না। এরা জুলাই সনদের মধ্যে দেখতে চায় যে ৭২-এর সংবিধানের কবর দেওয়া হলো। আরে ভাই, ৭২-এর সংবিধান কি শুধুমাত্র শেখ মুজিবের সংবিধান? হ্যাঁ বলেন, মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে যারা ওই সময় বিজয়ী ছিল তারা মিলে এই সংবিধান বানাইছে। একটা সংবিধানের সব বাতিল হয় কিভাবে? হ্যাঁ, কয় ৭২-এর সংবিধান বাতিল করে দাও। হ্যাঁ, এদের উপর কারা ভর করছে যে ৭২, ৭১ শুনলে এরকম জ্বালাপোড়া করবে? শেখ মুজিবুর রহমান তার ভুল আছে তাই বলে তার সব কাজ বাতিল নাকি? হ্যাঁ, টুঙ্গিপাড়া গিয়ে বলতেছে যে টুঙ্গিপাড়া গুড়ায় দেবে, মুজিববাদ কবর দেবে। দরকার আছে এগুলো ফাতরামি করার? এগুলো সারাক্ষণ বেদবি করে করে তারা এগুলো দিয়ে মাঠে থাকতে যাচ্ছে। তো জুলাই সনদ হচ্ছে না এদের গোয়ারতুমির কারণে, যে ওরা আসলে জুলাই সনদ চায় না। আরে ভাই, জুলাই সনদ মানে কি? দেশের লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করছে, এই আন্দোলনকারীদের দায় মুক্তি হলো জুলাই সনদ, ইনডেমনিটি জুলাই সনদ, নিহতদের তালিকা এটা হলো জুলাই সনদ, নিহতদের ক্ষতিপূরণ জুলাই সনদের পার্ট, আহতদের তালিকা জুলাই সনদের পার্ট। ওদের কিন্তু এগুলো নিয়ে কোনো আগ্রহ নাই। ওদের আগ্রহ কি? জুলাই সনদে ওরা হলো উল্টাইছে, এই উল্টানোর গল্প লিখতে হবে। ঠিক আছে, এখন তোমরা যে উল্টাইছে তোমাদের কয়জন মরছে বলো? তোমাদের উল্টানোর গল্প লিখতে হবে। বলেন, জুলাই সনদকে কয়টা স্বাক্ষর দিয়ে আপনি টিকাইতে পারবেন? হ্যাঁ, আপনারা যে পরিমাণ লুটপাট করতেছেন, এমনিতেই শেখ হাসিনা দৌড়াই চলে আসবে এখানে, তাই না? তাহলে এই লুটপাট বন্ধ করেন, জুলাই সনদের প্রয়োজন হবে না। জুলাই সনদের বিষয়ে আমরা স্পষ্ট করে বলছি, জুলাই আমাদের পক্ষ থেকে আমরা বলতেছি যে জুলাই সনদে নাকি এই যত সংস্কারের আলোচনা হলো, ঠিক আছে, এই সংস্কারের আলোচনায় নাকি জুলাই সনদ। আমি কই হাই রে হাই, দেশের মানুষ জানে না এটা। ওরা হবে যে এরা এত গোয়ার কেন, বিএনপি এত খারাপ কেন, জুলাই সনদ দিতে সমস্যা কি? মানুষের মাঝে এই কনসেপ্ট ঢুকাই দিচ্ছে যে জুলাই সনদ দিচ্ছে না কেন, জুলাই সমস্যা কি? এখন জুলাই সনদে ওরা নিজেদেরকে বাপ হিসেবে উপস্থাপন করতে চায়। এখন জুলাই গণ অভ্যুত্থানে কারা আসলে সত্যিকারের বাপ তারা ওরা জানে? সত্যিকারের বাপরা তো কবরে গেছে। জুলাই সনদ ওদের দরকার না, জুলাই সনদ দরকার এদের নতুন করে বাপ হওয়ার জন্য। ব্যর্থ হলে তো কেউ স্বীকারও করতো না জুলাই সনদের বাপ। এরা স্বীকার করতো? বলেন, স্বীকার করতো না। এবং ওরা জুলাইয়ের সব ক্রেডিট শুধু মরা মানুষদেরকে দেয়, বুঝছেন? জুলাইয়ের ক্রেডিট মরা মৃত মানুষদেরকে দেয়। হ্যাঁ, মৃত মানুষ স্লোগান, মৃত মানুষের জুলাইয়ের ক্রেডিট। জীবিত যারা জুলাইয়ের বাঘ, সেই বাঘগুলোরে ক্রেডিট দিতে চায় না। কেন দিতে চায় না? কারণ ওই বাঘদের ক্রেডিট দিলে ওরা তো বিলাই হয়ে যাব। এখন বিলাই হওয়ার জন্য জুলাইয়ের আসল ক্রেডিট দিতে চায় না। এখন আমি বলতেছি, জুলাই সনদে কি থাকা উচিত? জুলাই সনদে জুলাইয়ের নিহতদের তালিকা, আহতদের তালিকা, তাদের কি ভাতা দেওয়া হলো, কতজনের চিকিৎসা করা হলো, এগুলো স্বীকৃতি। পাশাপাশি এই জুলাই গণ অভ্যুত্থানে কারা কোন জায়গায় লড়াই করছে সেই লড়াইয়ের গল্পগুলো সার্টিফিকেশন, তাই না? জুলাই সনদে টিভি সেন্টারে যারা আন্দোলন করছে সেই মানুষগুলোকে দায় মুক্তি দিতে হবে না? বিষয়টা বলেন। এবং জুলাই সনদে যে যে এলাকাগুলোতে বড় আন্দোলন হয়েছে সেই আন্দোলনের কোন ছেলেটা সবার আগে দৌড়ায় গিয়ে পুলিশকে দাবরানি দিয়েছিল, সেই ছেলেটাকে আনতে হবে। বলেন, জুলাই সনদে কোন ছেলেটা টিনকে ঢাল হিসেবে নিয়ে সামনে আস্তে আস্তে আগাচ্ছে লড়াই করতে করতে, তার নাম দিতে হবে। এখন সেই নামগুলো যদি দিতে চান, এই নাহিদ, আসিফ, আকরাত, এদের নাম তো আসবে না তাহলে, তাই না? নাহিদের বইয়ে, আসিফের বইয়ে দেখেন, আসিফের বইয়ে দেখেন, সেখানে লেখা আছে যে ওরা কিভাবে এই এক দফার বিরোধিতা করছে, নিজেরাই স্বীকার করছে ওখানে, ঠিক আছে? আর এই জুলাইয়ের গল্প লেখায় নিচ্ছে হলো প্রথম আলোকে দিয়ে আসিফ। হ্যাঁ, আবার জুলাইয়ের একটা সিনেমা বানাচ্ছে, সেই সিনেমার মধ্যে এই জুলাইয়ের নায়ক বানাচ্ছে আনু মোহাম্মদকে। দেখেন, তাহলে ওদের জুলাই সনদটা আসলে কেমন, ওরা কি চায় তা তো বোঝা যাচ্ছে।